নমস্কার, আমি রাজেশ কুমার মণ্ডল, ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও অ্যাডভাইজার। আমরা সমস্ত রকম ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট রিলেটেড পরিষেবা দিয়ে থাকি। মেডিক্লেমের ব্যাপারে যখন অনেক সময় আমরা কথা বলি, সেই সময় একটা জিনিস আমরা শুনি, সেটা হলো প্রত্যেক বছর যে প্রিমিয়াম আমি দেবো সেটা খরচ হয়ে যাবে, অতএব ওই টাকাই আমি ব্যাংকে রেখে তার ইন্টারেস্ট সমেত যে ফান্ড তৈরি হবে সেই ফান্ড থেকেই আমার খরচ চালিয়ে নেব। অর্থাৎ আমার মেডিক্লেমের প্রিমিয়াম আমি মনে করি ওয়েস্টেজ অফ মানি। সেই জায়গায় আপনাকে বলবো, আপনি ধরুন 5 লাখ বা 10 লাখ টাকা প্রয়োজন কোনো মেডিকেল এমার্জেন্সির জন্য, আপনি যদি মাসে 5,000 টাকা করেও সঞ্চয় করেন, তাহলে কতদিন লাগবে সেই ফান্ডে পৌঁছানোর? আর তারপরে যখন ফান্ডে আপনি পৌঁছালেন, তার আগে যদি কোনো ঘটনা ঘটে যায়, আপনি কীভাবে ম্যানেজ করবেন? একই ঘটনা অনেক ক্ষেত্রে 2-3বারও ঘটতে পারে, তখন আপনি কীভাবে ম্যানেজ করবেন? সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব, আপনি যে চিন্তাভাবনার সঙ্গে আছেন সেই চিন্তাভাবনা প্রাথমিকভাবে আপনি যেটা মনে করছেন সেটা কিন্তু সবসময় বাস্তবে রূপ পাবে না। অতএব আপনি যদি মনে করেন প্রকৃতভাবে আপনি নিজের মেডিকেল প্রোটেকশানকে গার্ড করবেন, তাহলে অবশ্যই বলবো শুধুমাত্র ব্যাংকে রেকারিং করে আপনার যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাইছেন সেটা বাস্তবসম্মত হবে না। আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স পলিসির সাহায্য নিতে হবে, যেটা প্রথম দিন থেকে, কোনো ক্ষেত্রে মেডিক্লেমের টার্ম কন্ডিশন হিসাবে 2 বছর পর থেকে, কোনো ক্ষেত্রে মেডিক্লেমের টার্ম কন্ডিশন অনুযায়ী 1 মাস পর থেকে আপনি কভারেজের আন্ডারে চলে আসবেন। শুধুমাত্র আপনি যদি মনে করে থাকেন যে না, টাকা সব শেষ হয়ে যাবে মেডিক্লেমের প্রিমিয়াম দিতে দিতে, সেই কারণের জন্যই আপনি ব্যাংকের রেকারিং, পোস্ট অফিসে রেকারিং করে সেই প্রয়োজন মেটাবেন, সেটা কিন্তু বাস্তবসম্মত নয়। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে গোলের জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার, যে প্রোডাক্ট দরকার, যে মাধ্যম দরকার, আপনার সেই মাধ্যমেই যাওয়া উচিত। যদি আপনাকে একটা উদাহরণ দিই, ধরুন আপনি এখান থেকে দিল্লি যেতে চান, আপনার কাছে অনেক রকম রাস্তা আছে। আপনি পায়ে হেঁটেও যেতে পারেন, আপনি সাইকেলে করে যেতে পারেন, আপনি বাইকে করেও যেতে পারেন, আপনি গাড়িতে করেও যেতে পারেন, আপনি ফ্লাইটে করেও যেতে পারেন, আপনি ট্রেনে করেও যেতে পারেন। আপনি মনে করছেন যে আপনার কাছে এত সময় আছে যে আপনি পায়ে হেঁটেই পৌঁছাবেন। হতে পারে সেটা পায়ে হেঁটেও পৌঁছাতে পারেন, কিন্তু আপনার জন্য অনেক দেরি হয়ে যাবে, সেটা সবসময় বাস্তবসম্মত হয় না। সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব আরও একবার চিন্তা করার জন্য। মেডিক্লেমের পলিসি রাখুন, যাতে আপনার অন্যান্য যে ফাইন্যান্সিয়াল গোল সেখানে কোনো রকম আঁচ লাগবে না। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কথা বলুন আরও বিস্তারিত জানতে। অনেক ধন্যবাদ।